আসমান থেকে নেমে আসা রহমতের বৃষ্টি সৃষ্টিকে নতুন জীবন দান করেন, মৃতপ্রায় জনপদকে সজীব করে তোলেন। কোরআনের একাধিক আয়াতে আল্লাহ তাআলা বৃষ্টির উপকারিতার কথা বর্ণনা করেছেন। পবিত্র কোরআনে বর্ণিত হয়েছে, যখন তা বাড়ি মেঘমালাকে বয়ে নিয়ে যায়, তখন আমি তাকে কোনো মৃত ভূখণ্ডের দিকে চালিয়ে নিয়ে যাই। তারপর সেখানে পানি বর্ষণ করি এবং তা দ্বারা সর্বপ্রকার ফল উৎপন্ন করি। এভাবেই আমি মৃতদেরও জীবিত করে তুলব, হয়তো তোমরা শিক্ষা গ্রহণ করবে। সূরা আরাফ আয়াত 57। অপর এক আয়াতে আল্লাহ তাআলা বলেন, আমি আকাশ থেকে বর্ষণ করি পবিত্র পানি, তা দ্বারা মৃত ভূমিকে সজ্জীবিত করা এবং আমার সৃষ্ট বহু জীবজন্তু ও মানুষকে তা পান করানোর জন্য। সূরা ফুরকান আয়াত 48 থেকে 49। পৃথিবীর ইতিহাসে বিভিন্ন সময় আল্লাহ তাআলা বৃষ্টি বন্ধ রেখেছিলেন। অনাবৃষ্টির মাধ্যমে মানুষকে পাপাচার থেকে মুক্ত থাকার সতর্কতা দিয়েছেন। তখন সেই যুগের নবীরা সবাইকে নিয়ে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চেয়েছেন। এই তালিকায় হযরত নূহ, মূসা ও সুলাইমান আলাইহিসসালামের কওমের নাম পাওয়া যায় কোরআন হাদিসের বিভিন্ন উদ্ধৃতির আলোকে। যেমন নূহ আলাইহিসসালামের কওমের ক্রমাগত আল্লাহর নাফরমানির শান্তিস্বরূপ যখন আল্লাহ তাআলা বৃষ্টি বন্ধ করে দিলেন, তখন নূহ আলাইহিসসালাম তাদের বৃষ্টি প্রার্থনার পদ্ধতি শিখিয়ে দিয়ে বললেন, তোমরা তোমাদের রবের কাছে গুনাহ ক্ষমা চাও, নিশ্চয়ই তিনি মহাক্ষমাশীল। তখন তিনি আকাশ থেকে তোমাদের উপর মুষলধারে বৃষ্টি বর্ষণ করবেন। তাফসিরে কুরতুবী সূরা নূহ আয়াত নাম্বার 10 থেকে 11। বনী ইসরাইল যখন পানি সংকটে পড়ল, তখন মূসা আলাইহিসসালাম আল্লাহর কাছে পানির জন্য প্রার্থনা করলেন। পবিত্র কোরআনে তা এভাবে বর্ণিত হয়েছে, আর যখন মূসা তার জাতির জন্য পানি প্রার্থনা করল, তখন আমি বললাম, তোমার লাঠি দিয়ে পাথরটিকে আঘাত করো। তখন সে পাথর থেকে 12টি পানির ধারা জারি হয়ে গেল। সূরা বাকারা আয়াত 60। একইভাবে একদিন সুলাইমান আলাইহিসসালাম লোকজন নিয়ে আল্লাহ তাআলার কাছে বৃষ্টি প্রার্থনা করার জন্য বের হলেন। তখন তিনি দেখলেন একটি পিঁপড়া চিত হয়ে শুয়ে দোয়া করছে, হে আল্লাহ, আমি তোমার অন্যতম মাখলুক, তোমার বৃষ্টি ও রিজিকের আমার খুব প্রয়োজন, সুতরাং হয় বৃষ্টি বর্ষণ করুন, নয়তো আমাকে মৃত্যু দান করুন। এটা শুনে সুলাইমান আলাইহিসসালাম লোকজনকে বললেন, ফিরে যাও, অন্য মাখলুকের দোয়ার বরকতে বৃষ্টি বর্ষিত হবে। তাই ধারাবাহিকতায় আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও তার সাহাবীগণ প্রয়োজনের সময় আল্লাহর কাছে বৃষ্টির জন্য প্রার্থনা করেছিলেন। আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, জুমার দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দিচ্ছিলেন। এমন সময় এক ব্যক্তি মসজিদে প্রবেশ করে বললেন, মাল সম্পদ বিনষ্ট হয়ে যাচ্ছে, জীবিকার পথ রুদ্ধ হয়ে যাচ্ছে, অতএব আল্লাহ তাআলার কাছে দোয়া করুন যেন তিনি আমাদের বৃষ্টি দান করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই হাত উঠিয়ে দোয়া করলেন, হে আল্লাহ, আমাদের উপর বৃষ্টি বর্ষণ করুন, আমাদের বৃষ্টি দান করুন। আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, দোয়ার পরপরই আকাশে মেঘ ছেয়ে গেল এবং অজর দ্বারাই বৃষ্টি নামল। বুখারী ও মুসলিম।